আরিমা বাঁধার পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা কিরাত শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কিরাত পড়ে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গিয়ে এতটা মশগুল হয়ে গিয়েছেন, আল্লাহর প্রেমে এত ফানা হয়ে গিয়েছে, ফানা ফিল্লাহ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে আলীর পা থেকে টান মেরে তীরটাকে ছিঁড়ে ফেলেছে। আর কিতাবের ভিতরে এসেছে ওই তীরের সাথে হযরতে আলীর কদম মোবারকের গোশতগুলো ছিঁড়ে চলে এসেছে। কিন্তু হযরতে আলী আল্লাহ পাকের প্রেমে এতটা ফানা ছিলেন, তিনি পা থেকে তীর বার করার পরেও বিন্দু মাত্র বুঝতে পারলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি নামাজ আমাদেরকে পড়তে হবে। হযরতে আলী পায়ে হাত দিতে দিচ্ছেন না, এত ব্যথা। কিন্তু তিনি যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর এত বেশি নিকটস্থ হয়ে গেলেন, নিজের পায়ের গোশতগুলো ছিঁড়ে চলে আসে, কিন্তু দুনিয়াবি কোনো ধ্যান ধারণা তার ভিতরে নেই। আর আমি আপনি নামাজি, আমার আপনার নামাজ আমাদের কি নাজাত দিতে পারবে বলে মনে হয়? নামাজে দাঁড়ায় একটা মশা বয়েছে, ওই মশার কামড় সহ্য করার ক্ষমতা আমাদের নেই, আমরা নাজাতের আশায় ঘুরছি। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আল্লাহ নবীর দুইজন সাহাবী মদিনার বর্ডার লাগোয়া এলাকায় তাদেরকে পাহারার দায়িত্ব দেওয়া হলো। হযরত আব্দুর রহমান তার ভিতরে ছিল। দুইজন সাহাবীকে বর্ডারের পাহারায় দায়িত্ব দেওয়া হলো। তারা রাতের বেলায় ওই বর্ডারগুলোকে পাহারা দেয়, চৌকি দেয়। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করে থাকে। আল্লাহ নবীর ওই দুইজন সাহাবী রাতের বেলা বর্ডারে দাঁড়িয়ে রয়েছেন, পাহারা দিচ্ছেন। ওই দুইজনের ভিতরে সালা পরামর্শ হয়ে গেল, বেকার দুইজন না দাঁড়িয়ে থেকে একজন দাঁড়ায়, অপর একজন ঘুমিয়ে পড়ো, আবার আমি কিছুক্ষণ দাঁড়াবো, সে কিছুক্ষণ ঘুমিয়ে পড়বে। এই সলা পরামর্শ হওয়ার পরে নবী পাকের একজন সাহাবী তিনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুমিয়ে পড়ার পরে যে ব্যক্তিটা পাহারা দিচ্ছিলেন, যে সাহাবীটা পাহারা দিতে দিতে তিনি মনে মনে ভাবছেন, আমি বেকার কেন দাঁড়িয়ে থাকবো না, আমি বেকার দাঁড়িয়ে থাকবো না। আমি এই দাঁড়ানোর মধ্যখানে আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা করার সাথে সাথে নবী পাকের ওই সাহাবী আল্লাহ পাকের জমিনের উপরে নামাজে দাঁড়িয়ে গেলেন রাতের বেলা। আর নামাজ পড়তে পড়তে মক্কার বেদিন বেঈমান কুফফারের কুরাইশরা জানেন, মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যায় পৃথিবীর সমস্ত কিছু তার জন্য হারাম হয়ে যায়। ও যখন নামাজে দাঁড়িয়েছে ও আর হাত ছাড়তে পারবে না, এ দুনিয়া তার জন্য হারাম হয়ে গিয়েছে। এই সুযোগে সদ্ব্যবহার করে ওদেরকে আমরা খতম করে ফেলবো, এই না মনে করে মক্কার বেদিন বেঈমান কুফফারের কুরাইশরা আল্লাহর নবী যে সাহাবী নামাজ পড়ছিলেন ওই সাহাবীকে লক্ষ্য করে তীর মারতে লাগলেন। তীর 1 2 3 করে 72 খানা তীর মেরে ফেলেছেন। আল্লাহর নবী সাহাবী ওই অবস্থাতে নিজের শরীরে 72 খানা তীর নিয়ে তারিমা বেঁধে আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়িয়ে রয়েছে। তিনি যখন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ওই অবস্থায় শটাম করে পড়ে গিয়েছেন। যে সাহাবী ঘুমিয়েছিলেন ওই সাহাবী উঠে বলছেন, ভাই কি হয়েছে আপনার, আপনি কেন হঠাৎ পড়ে গেলেন? দেখতে পেলেন গোটা শরীরটা রক্তে ভিজে রয়েছে, কারণ তার শরীরে 72 খানা তীরের আঘাত রয়েছে।
এই তীরের আঘাত নিয়েও আল্লাহ পাকের দরবারে এত মজবুতির সাথে দাঁড়িয়েছিল, এত কষ্ট করে দাঁড়িয়েছিল যে দাঁড়ানোর কোনো কথা বলে শেষ করা যাবে না। ওই অবস্থাতে আল্লাহর নামাজে দাঁড়ানো অবস্থায় জমিনে ঢলে পড়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে তিনি পরজগতের পাশে